সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের বাজার ঠিক করার আহ্বান জানিয়েছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। দুপুরে রাজধানীর উত্তরায় এক কর্মশালায় তিনি এই আহ্বান জানান। রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মী সভা থেকে এখন জনগণের দোরগোড়ায় বলেও দাবি বিএনপি নেতাদের। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বিগত শাসনামলে ক্ষমতাকে পুঞ্জীভূত করতে রাষ্ট্রের সব কাঠামোকে ধ্বংস করা হয়েছে। এখন ফ্যাসিবাদের পতনে সেই রাষ্ট্রকে নতুন করে গড়তে ৩১ দফা বাস্তবায়নের চেষ্টা বিএনপির। তাই মহানগর উত্তরের আয়োজনে এই কর্মশালা, যেখানে প্রধান অতিথি ছিলেন আমিনুল হক। কর্মশালায় বক্তারা জানান, বেশ কিছুদিন ধরে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার বিভিন্ন দিক উপস্থাপনের ধারাবাহিকতা চলছে। তাই এসব দফা বাস্তবায়নের দাবি পৌঁছে গেছে সাধারণ মানুষের দোরগোড়ায়। এই ৩১ দফাকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি নেতাকর্মী তার বুকে ধারণ করে ইনশাল্লাহ প্রত্যেকটা দফাকে তারা বাস্তবায়ন করবে। আমাদের মাঠ পর্যায়ে যে মেসেজটা দেওয়া দরকার ছিল, মাঠ পর্যায়ে তারেক রহমানের যে মেসেজটা দেওয়া দরকার ছিল সফলভাবে আমরা দিতে পেরেছি এবং ইনশাল্লাহ এখনো দিয়ে যাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, বিএনপির সংস্কারের পক্ষে, তবে নির্বাচন ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের বাজার ঠিক করার। গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, কিন্তু বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়। সে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের যে একটি চাওয়া, যে প্রত্যাশা, যে জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছে। এই সংকটময় মুহূর্তে দেশের মানুষ শুধু তাকিয়ে আছে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে বলেও মনে করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। বাংলাদেশের যে সংবিধানে গত স্বৈরাচার আমলে অবৈধ সরকার। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।